একজন মসজিদের ইমাম 1:30-এ যদি জোহরের জামাত হয়, আপনার দায়িত্ব 1:29-এ মসজিদে ঢোকায় না? আপনার দায়িত্ব 1:40-এ আবার মসজিদের থেকে বাইরে হয়ে যাওয়া না? তো কওমকে দিন শিখাবে কে? মানুষগুলোকে নামাজ শিখাবে কে? অজু শিখাবে কে? এদের সেজদা ঠিক করে দিবে কে? এদের রুকু ঠিক করে দিবে কে? এদের অজু ঠিক করে দিবে কে? হ্যাঁ, এদের কোরআন ঠিক করে দিবে। ওনারা চায় না, তো ওনাদেরকে চায় না দেখেই তো আমাদেরকে বোঝানোর দায়িত্ব। তাহলে আমরা ঘাস কাটতাম নিয়ে আইছি। কথা বলেন না? বলেন মাওলানা আবু বকর ভাই, বলেন আপনার কি দায়িত্ব? ওরা আসে না, শুনে না, তো এলে গিয়ে তো আপনার হুজুর বানাই চাল্লা। এই জন্যই তো আল্লাহ আপনার কোরআন এক ফোঁটা এলেন দিছে, আপনি বোঝানোর জন্য না? আপনি দাওয়াত দিবেন না, তো আপনি তাবলীগ করবেন না, আপনি বুঝাবেন না? না বুঝাইলে হবে কিভাবে? মানুষ তো শুনতে চাইবে না, মানুষ দুনিয়ার ব্যস্ততা দেখাবে, মানুষ গাফলতি করবে। তো এজন্যই তো আলেমরা, আমাদের জিম্মাদারিটা কি? এই যে এখন আমরা ওয়াজ করি, এটার মানে কি বুঝাইতে আছি, এই না কথা? আমরা সবাই মিলে বুঝাবো। এজন্য আমার অনুরোধ, রাগ করবেন না, আমি আবেগে বলে ফেলছি। আমার মুরব্বী সামনে আমার পাশে বসে, মহব্বতে বলছি, ভাইয়া ওনারা তো চলে যাওয়ার পথে, চলে যাওয়ার পথে। নতুন নওজোয়ান আলেমরা যদি উম্মতের ফিকিরে তৈরি না হয়, জাতি রক্ষা পাবে না, জাতি রক্ষা পাবে না কোনোভাবেই। 1-2 জনকে দিয়ে সম্ভব। এক মুস্তাকুন নবী আমার শায়েখ দামাত বারাকাতুহু সারা দেশ চায়, পারে না, কাইটা টুকরা টুকরা করে লাইতো বেটারে। মায়া মাহফিলের লাইকে যদি বলে যে অবাক করে দেও নাম যেত 60 টুকরা করে, তাইলেও কি? তাহলে কিভাবে সম্ভব? আমরা কিভাবে পারি? আর সারা দিন নাই, রাত নাই, সারাটা দিন মোবাইলটা চলে, সারাটা দিন। এটা সারাক্ষণ বন্ধ রাখি। এখন কেউ আমার আর খুঁজে পায় না, আমার ফোন করে। আমি কি করতে পারি বলে? নিজের ফুডানগিরির জন্য কসম খোদা বলতেছি না, আল্লাহর কসম না, কিন্তু কিভাবে সম্ভব? এজন্য অনেক আলেম আমি জানি, আজকের এই মজলিসে অনেক আলেম আছে, ইমাম আছে। এজন্য সুযোগটা পেলাম দেখে বললাম আপনারা একটু আগে আসেন। আমার গলায় অনেক সমস্যা। আমি ইন্ডিয়ার ভিসার জন্য গত মঙ্গলবার কাগজ জমা দিছি চিটাগাং নিজে গিয়ে। 3 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, 3 ঘন্টা হুজুর একটানা দাঁড়াইছিলাম। গলার চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার আশা করছি। আমার গলায় একবার অপারেশন করছি আমি, গলা 4 বছর আগে 2018 সালে। আবার একই পলিফ, একই গোটা আমার যেখান দিয়ে কথা বের হয়, আবারও ছোট্ট ছোট্ট গোটা। আমার কষ্ট হয় কথা বলতে।